যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতবর্ষের ভোটার লিস্টে নাম তুলছে এবং প্রকারান্তরে তৃণমূল কংগ্রেসের কতিপয় নেতা তাদের মদতে, আমি এই নিয়ে এর আগেও বলেছি, আবার এখনো বলছি, প্রশাসনকে আমি জানিয়েছি, কিন্তু সেক্ষেত্রেও প্রশাসন কতগুলো ক্ষেত্রে নাম পাঠিয়েছে। যেমন ধরুন, জলঙ্গি বিধানসভায় 203 নম্বর বুথ, 283 নম্বর বুথ, এই 283 নম্বর বুথে 483 এবং 484 দুজন পুরোটা বাংলাদেশি ভোটার, তারা রীতিমতো এখানে বাস করছে। 2013 সালে তৎকালীন বিএলও বুথ লেভেল অফিসার রীতিমতো নোট দিয়ে এই আরো অর্থাৎ ব্লক নির্বাচন আধিকারিককে চিঠি করে জানানো হয়েছিল। তা সত্ত্বেও 2013-র 7ই জানুয়ারি চিঠি দেওয়ার পরেও তাদের নাম এখনো ভোটার লিস্টে জল করছে। আমি এই নিয়ে জেলার নির্বাচন আধিকারিক অর্থাৎ ডিএম সাহেবকেও আমি বলি, সঙ্গে সঙ্গে উনি ভিডিওকেও বলেছেন, কিন্তু তারপর নতুনভাবে এখন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার ঘাড়ের দায় ছাড়ছেন। শুধু ওইটা নয়, 138 নম্বর বুথ সাগরপাড়ায়, এখানেও বাংলাদেশি ভোটার আছেন। তাদেরও আমি নাম বলে দিচ্ছি কারা কারা আছেন। একদম জল করছে, দেখুন বাংলাদেশি বলে লেখা, আমি একদম নোট করে দিয়েছি, টিক মেরে দিয়েছি। সাহেবনগর অঞ্চলের 124, 114 এবং 115 নম্বর বুথ অর্থাৎ কাগমারি গ্রাম, সেখানে যান, গ্রামের পর গ্রাম অর্থাৎ সেখানকার ভোটার লিস্টের পর ভোটার লিস্ট সব বাংলাদেশিতে ভরা। আমার আনুমানিক ধারণা, আমার কাছে যে তথ্য মোটামুটি আমার কাছে কানাঘুষা বা যেভাবে কালেক্ট করেছি, তাতে এই জেলায় 22টা বিধানসভার মধ্যে 2,43,397 জন অনুপ্রবেশকারী বাংলাদেশের লোক আছে। ফারাক্কা বিধানসভা থেকে 19,768, শামসেনগঞ্জ 18,552, সুতি 14,318, জঙ্গিপুর 15,512, রঘুনাথগঞ্জ 16,917, লালগোলায় 18,920, ভগবানগোলায় 19,017, রানীনগরে 17,465, মুর্শিদাবাদ 6,368, নবগ্রাম 5,567, খড়গ্রাম 4,852, বড়ুয়া 3,467, কান্দি 2,718, ভরতপুর 9,365, রেজিনগর 7,868, বেলডাঙ্গায় 8,765, বহরমপুরে 2,568, হরিহরপাড়ায় 7,865, নওদায় 6,765, দমকল 13,690, জলঙ্গি 9,665, টোটাল 2,43,357 জন অনুপ্রবেশকারী আছে। আমি আপনাদের এর আগেও বলেছিলাম, সরকার এ নিয়ে কোনো মুভমেন্ট করেনি বলে আমার ধারণা, নাহলে আমাকে দ্বিতীয়বার আর প্রশাসনকে পাঠাতে হতো না। পাঠানোর পরেও বিডিও সাহেব, ওখানকার বিডিও সাহেব গড়িমসি করছে। আপনারা বলুন, তাকে বিএলও যিনি আছেন, ব্লক বুথ লেভেল অফিসার, বুথের যে অফিসার, তিনি কে? তিনি হচ্ছেন সেই গ্রামেরই মানুষ।
সেই গ্রামের মানুষের, সেই গ্রামের প্রতিবেশী বাংলাদেশি হওয়া সত্ত্বেও তারা প্রপার 7 নম্বর ফর্ম ফিল আপ করতে পারছে না, তাদের জীবন সংখ্যার কারণে। তাদের মার্ডার হয়ে যাওয়ার ভয় থাকতে পারে। সেই কারণে আমি বলবো সরকার বাহাদুরকে, অন্য বিডিও অফিসের অফিসারকে পাশের বিডিও অফিসে দিয়ে এইগুলো ভেরিফিকেশন করা উচিত। সাগরপাড়ায় যেটা আছে 138, আপনারা চলে যান। ভোটার এখনো বাংলাদেশে, ইন্ডিয়াতে ভোটার লিস্টে নাম আছে, নাম বলে দিলাম, বুথ নাম্বার বলে দিয়েছি, ওখানে সিরিয়াল নাম্বারও বলে দিয়েছি, 293, 291, 292 স্পেসিফিকলি আমি বলে দিয়েছি। আপনারা কি খবর নেন? জলঙ্গির 283 নম্বর বুথ, 483 এবং 484, এইরকম আমার কাছেও আরো অভিযোগ আছে, কিন্তু অভিযোগ করা, তথ্যগুলো দেয়া আমার কাজ নয়, কাজ সরকার এবং সরকারের করা উচিত। 13 সালে তৃণমূলের কংগ্রেসের যারা পঞ্চায়েতের মেম্বার ছিলেন, তিনি বহুবার চাপ দিয়েও বিএলএ কে সম্মতি প্রদান করাতে পারেনি। বিএলও ডাইরেক্ট বিরোধিতা করা সত্ত্বেও কি করে ওই বুথে বাংলাদেশি নাম ঢোকানো হলেও এর কৈফিয়ত এই জেলা নির্বাচন তৎকালীন আধিকারিককে দিতে হবে, অর্থাৎ তৎকালীন বিডিও এবং ডিএম কে দিতে হবে। আমি ডিএম কে এবং সেই সময়কার বিডিও কে শোকজ করবার আবেদন চাইছি।